হ্যালো বন্ধুরা, আমার রান্নাশালায় আসার জন্য ধন্যবাদ। জিলাপি, ছানার জিলাপি বাড়িতে খুব সহজে অল্প উপকরণে বানিয়ে নিন। দারুণ খেতে হবে, দোকানের থেকে কোনো অংশে কম নয়। একবার বাড়িতে বানালে বারবার বাড়িতে বানাতে ইচ্ছা করবে। তার জন্য আমি 100 গ্রাম ছানা নিয়েছি, আর অল্প কিছুটা ময়দা, আর একটুখানি খাবার সোডা। তিনটেকে ভালো করে মেখে নেব। ছানা, ময়দা আর খাবার সোডাটাকে 2 থেকে 3 মিনিট ভালো করে মেখে নেব। খুব মাখার প্রয়োজন নেই, 2-3 মিনিট মাখলেই হয়ে যাবে ময়দাটা আর ছানাটা। তো ভালো করে টিপে টিপে আমি মেখে নেব। মেখে নেবার পর ছোট ছোট লেচি করে নেব। আপনারা সাইজে বড় ছোট বানাতে পারেন, তবে এগুলো ছোট ছোট বানালেও রসে যখন দেওয়া হবে তখন ফুলে উঠবে, বড় বড় হয়ে যাবে। তো তারপরে আমি এরমভাবে বেলনা চাকির ওপর রেখে একটু লম্বা লম্বা করে নেব। যেমনভাবে বানাচ্ছি তেমনভাবে করবেন, আর যেমনভাবে আমি গোল পাকাচ্ছি, তো জিলিপির সাইজগুলো এরমভাবেই করবেন। প্রথমটা আর লাস্টটা লাগিয়ে দেবেন, না হলে কিন্তু জিলিপিগুলো খুলে যাবে ভাজার সময় তেলেতে। তো যেমনভাবে আমি মুড়ছি জিলিপিগুলো তেমনভাবেই মুড়বেন, না হলে কিন্তু তেলের মধ্যে জিলিপিগুলো খুলে যাবে। আমার সমস্ত জিলিপি রেডি। এবারে আমি কড়াইতে তেল গরম চাপিয়ে দিয়েছি, আস্তে আস্তে ভেজে নেবো। এগুলো কম হিটে ভাজতে হবে, বেশি গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিলে হবে না, হাই হিটে এগুলো ভাজা যাবে না। তো এক পিঠ হয়ে গেছে আমার, কথা বলতে বলতে অন্য পিঠটাও উল্টে দেব। লাল লাল করে ভালো করে ভেজে নিতে হবে। তেলের মধ্যে দেওয়ার পর এগুলোর সাইজটা আরেকটু বেড়ে যাবে। আপনারা বাড়িতে যখন বানাবেন তখন নিজেরা বুঝতে পারবেন। তো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। অন্যদিকে আমি রস করে রেখেছিলাম, 1 কাপ জল দিয়েছিলাম, তার মধ্যে 2 কাপ চিনি দিয়েছিলাম। আপনারা যতটা জল দেবেন তার থেকে ডবল চিনি দেবেন। তো আমার রসটা হালকা গরম ছিল, তার মধ্যে আমি মিষ্টিগুলো দিয়ে দিলাম। দিয়ে আরও কিছু বাকি ছিল, সেগুলো আমি লাল লাল করে ভেজে নিলাম। এবারে আমি সবগুলো দিয়ে দেব। আমার জিলিপি ভাজা কমপ্লিট। ধন্যবাদ দেখার জন্য।